আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটা মাইন্ড পারফরম্যান্স স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। কি নাম স্ট্র্যাটেজির একবার দেখেন। লিখেছি কগনিটিভ ফিল্টারিং ড্রিল। খুব ইন্টারেস্টিং একটা পদ্ধতি, কেননা মনের কর্মক্ষমতা বাড়াতে পারলে, ব্রেন পারফরম্যান্স বাড়াতে পারলে আমরা জীবনের সর্বক্ষেত্রে অনেক বেশি সাফল্য পেতে পারি। কিভাবে এই স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা চলুন সংক্ষেপে দেখে নিই। কগনিটিভ ফিল্টারিং ড্রিল। আমাদের প্রত্যেকেরই প্রতিদিন হাজার হাজার অপ্রয়োজনীয় তথ্য আমাদের শিখতে হয়, জানতে হয়, শুনতে হয়। আমাদের অনেক বিজ্ঞাপন দেখতে হয়, অনেক নেতিবাচক চিন্তার আমরা কিন্তু সম্মুখীন হই, আমি আপনি সবাই প্রত্যেকেই। তো কি হয় তাতে? না আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়, তাই না? আমাদের মস্তিষ্ক কর্মক্ষমতা কমে যায়। তাহলে আমরা এই যে তথ্যের মহাসমুদ্রের মধ্যে সাঁতার কাটছি, কাটতে কাটতে আমাদের মস্তিষ্ক হয়ে পড়ছে ক্লান্ত, প্রবলভাবে ক্লান্ত। এবং সেই জন্যই দরকার এই কগনিটিভ ফিল্টারিং ড্রিল। কি করবে সেটা? না আমাদের মনের জন্যে একটা ডিজিটাল এবং মেন্টাল ছাঁকনি হিসেবে কাজ করবে। কি শেখাবে? না কোন তথ্য আপনি গ্রহণ করবেন আর কোন তথ্যকে আপনি মনের মধ্যে যেতে দেবেন না, গ্রহণ করবেন না। আপনার মস্তিষ্কের যে সিলেক্টিভ অ্যাটেনশন এরিয়া আছে সেটাকে কাজে লাগিয়ে আপনি কোন তথ্যকে আপনার ভেতরে যেতে দেবেন আর কোন তথ্যকে ভেতরে যেতে দেবেন না, এই কগনিটিভ ফিল্টারিং ড্রিলের মাধ্যমে আপনি সেটা ঠিক করতে পারবেন। কেননা এই যে তথ্যের মহাসমুদ্রে সাঁতার কাটতে কাটতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ছি, তখন আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। প্রচুর বিজ্ঞাপন দেখছি, হাজার হাজার অপ্রয়োজনীয় তথ্য, নেতিবাচক চিন্তা আমাদের চারিদিকে জেরবার করে রেখেছে। তাহলে এই পদ্ধতি আমাদের কিভাবে কাজে লাগবে? তিনটি ছোট্ট পদ্ধতির মাধ্যমে সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। কি আছে একবার দেখে নিই। প্রথমেই বলছি দ্য ইনফরমেশন ডায়েট প্রোটোকল। ইনফরমেশন ডায়েট প্রোটোকল একটু সংক্ষেপে বুঝুন। অপ্রয়োজনীয় ডিজিটাল তথ্য থেকে মস্তিষ্ককে রক্ষা করা। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় কাটাই, সোশ্যাল মিডিয়া ফিড থেকে কত কি দেখি, আনওয়ান্টেড, আনএক্সপেক্টেড। তো এই অপ্রয়োজনীয় ডিজিটাল তথ্য থেকে আমাদের মস্তিষ্ককে রক্ষা করতে হবে। কি পদ্ধতিতে করবেন? না প্রতিদিন সকালে কাজের শুরুতে নিজের তিনটে যে গুরুত্বপূর্ণ কাজ সারাদিনে আছে, সেই কাজের রিলেটেড যে তথ্যের উৎস, সোর্স, সেটাকে আপনি ঠিক করে নিন। নেওয়ার পরে বাকি যা থাকলো সেগুলো সব বন্ধ করে দিন। যেমন নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া ফিড, গসিপ গ্রুপ থেকে নিজেকে বের করে দিন। কেননা যত এর মধ্যে থাকবেন তত আপনার ডিস্ট্রাকশন হবে, বের করে দিন। এই ড্রিলের মাধ্যমে আপনার মস্তিষ্ককে আপনি ট্রেনিং দিচ্ছেন। কি ট্রেনিং দিচ্ছেন? যে সব তথ্যই আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ নয়। এটি আপনার কগনিটিভ ওভারলোডকে কিন্তু খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে। আপনাকে কনসিস্টেন্টলি এই নিউজ পোর্টাল বন্ধ করতে হবে, সোশ্যাল মিডিয়া ফিড বন্ধ করতে হবে, গসিপ গ্রুপ থেকে সহজেই বেরিয়ে আসতে হবে। তাহলে যখনই আপনার কগনিটিভ ওভারলোড কমে যাবে, তখন কিন্তু আপনার যে দরকারি বিষয় সেখানে মনোযোগ দিয়ে অনেক বেশি কাজ করতে পারবেন, পারফর্ম করতে পারবেন, আউটপুটও আপনার মনের মতো হবে। দ্বিতীয় পয়েন্ট আরও ইন্টারেস্টিং, দেখুন। দ্বিতীয় পয়েন্ট বলছে সেন্সরি গেটিং এক্সারসাইজ। খুব সহজ। আমরা কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে কাজ করি, কিন্তু তার মধ্যেও নিজেকে কিভাবে স্থির থেকে কাজ করতে হবে সেই টেকনিক শেখায়। ধরুন আমরা যখন কোনো ভিড় বা শব্দবহুল স্থানে কাজ করি, তখন চারপাশে শব্দগুলোকে আমরা এই টেকনিকের মাধ্যমে কি করব? না আমরা ওগুলোকে ভাববো হোয়াইট নয়েজ, সাদা শব্দ। সেইভাবে কল্পনা করব। হোয়াইট নয়েজ মানে কি? না আপনার সামনে যেখানে আপনি কাজ করছেন সেখানে ধরুন টাইপ মেশিন চলছে বা নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ, আপনার যেগুলো আপনি এড়াতে পারবেন না সেগুলো ছাড়া বাকি সব শব্দকে আপনি হোয়াইট নয়েজ হিসেবে কল্পনা করুন, মানে যেটা আপনি দেখতে পাচ্ছেন না। এবং সমস্ত কিছুকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিন, মস্তিষ্কের পেছনের সারিতে পাঠিয়ে দিন। তাহলে মস্তিষ্কের যে থ্যালামিক এরিয়া, সেখানে যে গ্যাটিং আছে তার ক্ষমতা অনেক বাড়বে। বাড়লে কি হবে? আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে এই সেন্সরি গ্যাটিং এক্সারসাইজ। ছোট্ট একটা প্র্যাকটিস। আপনাকে মনে মনে ভাবতে হবে যে পরিবেশের মধ্যে আছি, ডিন অ্যান্ড বাসল, ভিড়, হইচই, শব্দ, ডিস্ট্র্যাকশন,
সেগুলোর থেকে মনটাকে ফোকাস করাতে হবে শুধু আপনার নিজের শ্বাস প্রশ্বাস, যে কাজ আপনি করছেন কম্পিউটারের কিবোর্ডে টাইপিংয়ের আওয়াজ, সেটুকু ছাড়া দৃশ্যমান বিষয়ের উপরে ফোকাস করুন। আর কোনো কিছু বাইরের জগতের যে ডিস্ট্রাকশন শব্দের মাধ্যমে আসছে সেগুলোর থেকে মনটাকে সরিয়ে নিন। এই টেকনিকটির নাম সেন্সরি গ্যাটিং এক্সারসাইজ। খুব সহজ, এটুকু ফলো করলে কনসেন্ট্রেশন বাড়ানো সম্ভব। সবশেষে এই যে নিউরোকগনিটিভ ইমপ্রুভমেন্ট, নিউরোকগনিটিভ ড্রিলের জন্য আমরা কথা বলছি, ড্রিল নিয়ে কথা বলছি। সবশেষে দ্য ইমোশনাল নয়েজ ফিল্টার। আমরা কারণে অকারণে অন্যের সমালোচনা করি, নেতিবাচক চিন্তা থেকে আমাদের মনকে সরিয়ে আনতে পারি না। তো কিভাবে আনতে পারবো, সেই টেকনিকটির নাম দ্য ইমোশনাল নয়েজ ফিল্টার। ধরুন কোনো কাজ করছেন, কোনো দরকারি কাজ, কোনো অপ্রাসঙ্গিক দুশ্চিন্তা যদি চলে আসে, অন্য অনেকে আপনাকে কোনো কটু কথা বলেছে পুরানো, সেগুলো আপনার সামনে চলে আসে, বারবার আপনাকে ব্যতিব্যস্ত করে, তাহলে কি করবেন? লজিক্যালি আপনি সেই ভাবনাগুলোকে একটা পপ আপ বিজ্ঞাপন মনে করবেন। আপনি পপ আপ বিজ্ঞাপন হিসেবে কল্পনা করবেন। আমরা যেমন ল্যাপটপে অপ্রয়োজনীয় কোনো বিজ্ঞাপন যখন আসে আমরা যেভাবে ক্লোজ করে দিই, সেইভাবে এটাকে ডিসমিস করে দেবেন, এই পপ আপ বিজ্ঞাপন যেটা ভাবছেন। এবং নিজেকে তখন ইনস্ট্রাকশন দেখবেন, নিজের মাইন্ডকে ইনস্ট্রাকশন দিয়ে বলবেন যে এই তথ্যটি আমার বর্তমান লক্ষ্যের জন্য প্রাসঙ্গিক নয়। তাহলে কি হবে? আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স এবং কাজে কনসেন্ট্রেট করার, অ্যাটেনশন করার জন্যে ভীষণভাবে সাহায্য করবে এই টেকনিক। তাহলে এই কগনিটিভ ফিল্টারিং ড্রিল আমরা কি দেখলাম, এটা কেন গুরুত্বপূর্ণ? মাইন্ড পারফরমেন্স টেকনিক কেন গুরুত্বপূর্ণ? না, আমাদের কিন্তু যত পাওয়ারফুল ব্রেন হোক না কেন, আমাদের মস্তিষ্কের প্রসেসিং পাওয়ার কিন্তু লিমিটেড সবার। এবার সেটাকে অনেকাংশে বাড়ানো সম্ভব এই কগনিটিভ ফিল্টারিং ড্রিল অনুসরণ করলে। আপনার মূল্যবান শক্তিকে অপ্রাসঙ্গিক বিষয় ব্যয় না করে সরাসরি বড় যে লক্ষ্য আপনি অ্যাচিভ করতে চলেছেন সেখানে যদি কনসেন্ট্রেট করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার সেই কাজে সাফল্য চলে আসবে।